হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো বন্ধুরা, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো ঘুম থেকে উঠেই দেখছি যে চারিদিকে একদম কি বলবো, আর পুরো বাতাস মানে উঠিয়ে দিয়েছে। তো দেখো ঝাড় দিচ্ছি, তোমরা বুঝতেই পারছো যে যে ধুলাগুলোকে না ঝাড় দিচ্ছি, তো এই ধুলাগুলো একদম মানে কখনো মানে সামনের দিকে আসছে, কখনো পিছনের দিকে, এরকম করে আর কি ধুলাগুলো আর কি উঠছে। তো আজকে মানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে সকালবেলা। তারপর ওই যে মা এখন আর কি উঠলো ঘুম থেকে উঠে আর কি ওই যে তোমার হাঁসগুলোকে আর কি ছেড়ে দিল। তারপরে আমি হচ্ছে তোমার ওইদিকে সামনের উঠোনটা ঝাড় দেওয়ার পরে, যেটা পুকুর পাড়ের আর কি সাইডের যে উঠোনটা ছিল, ওটাও আমি ঝাড় দিয়ে ঝাঁটাটা ধুয়ে আমি রেখে দিয়ে এখন আমি রান্নাঘর থেকে বাসি থালা বাসনগুলো আর কি বের করে নিয়ে আসলাম। আর জানো, কালকে রাত্রেবেলা এত ঠান্ডা, কি বলবো আর তোমাদেরকে। রাত্রেবেলা একটুও খাওয়ার ইচ্ছে করছিল না আমার। তো মা তো মানে খাইনি, আমরা শুধু বাবা, আমি আর তোমার দাদা ভাই আর হচ্ছে আমার মেয়ে একটু আর কি জোর করে খাওয়ালাম ওকে। আমার মেয়ে আর কি খেতে চায়নি, খুব ঠান্ডা করছিল বাইরে। আমাদের মানে রান্নাঘরটা বাইরে, তো তো সব বাতাস আর কি রান্নাঘরেই এসে আর কি লাগে। তো ওই জন্য আর কি রাত্রেবেলা আমাদের আর কি সন্ধ্যাবেলায় খেয়ে দিয়ে ঘুমিয়ে যাওয়াটাই ঠিক হবে। কারণ আমাদের ফাঁকা একদিকে বাড়ি, তো মানে বাতাসটা পুরোটাই আর কি আমাদের বাড়িতে লাগে। তো চারিদিকে এত কুয়াশা কিন্তু নেই জানো, আর হচ্ছে তোমার বাতাসটা প্রচণ্ড একদম উঠেছে, কি বলবো। আর বাতাস করলে পরে ঠান্ডাটা বেশি লাগে জানো। দেখো সোয়েটার পরে আছি, আবার চাদর, তবুও যেন ঠান্ডাটা আর কি হচ্ছে না। আর জামাটা আমি পরেই আছি, কালকে আর কি ভিডিও করেছিলাম। আর এখানে দেখো এই যে বাচ্চাগুলো কি সুন্দর আর কি খেলা করছে ওখানে, বলতে তোমার ওদের আর কি খিদে পেয়েছিল। তো আমি থালা বাসন মাজতে গেছি, তখন তো কিছু ছিল না খাওয়ার, ওই জন্য তো আমি দিতেও পারলাম না ওদেরকে। আর যদি থাকতো পরে তো আমি ওদেরকে দিতাম আর কি। আর ওই যে বলছিলাম না, চুড়িদারটা পরে আছে, কারণ কালকে বিকেলবেলা ভিডিও করেছিলাম। তো এত ঠান্ডা করছে, আমি ভাবছি যে না, আজকে আর খুলবই না, খুলতে পারবো না, আমি ঠান্ডা লাগছে আমাকে। ওই জন্য আমি আর কি খুলিনি, আজকে সকালবেলা একবারই আর কি খুলে দেবো। তো চলো এখন আমি গোয়াল ঘরে যাব। তো গোয়াল ঘরে এসে এই যে এখন গোবরগুলো ভালো আর কি করে ওই যে গামলাটাতে আর কি ভরে নেব গোবরগুলো, তারপরে ভালোভাবে ঝাড় দিয়ে আর কি পরিষ্কার করে নেব গোয়ালটা। তো এরকম করে আর কি প্রত্যেক দিন করি। তো প্রত্যেক দিন দেখানোর আর কি সম্ভব হয় না। আর আবারও অনেক আর কি গোবর জড়ো হয়ে গেছে, তো আবারও গোবরের ভিডিও আর কি দেবো কয়েকদিন পর। তো ঠান্ডা করছে তোমরা বুঝতেই পারছো। আর জানো কি বলবো, তোমাদের কথাতেই আর কি ওই গোবরের ভিডিওটা আর কি দিয়েছিলাম খুব তাড়াতাড়ি। আর এইদিকে আমাদের গোয়াল থেকে আর কি আমাদের বাড়ির পাশে যেই বাড়িগুলো, তো সেগুলো দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের ঘরের দেওয়াল, তো দেখো কীরকম ফেটে গেছে জায়গাতে। তো এরকম করেই আছি, কী করা যাবে আর। তো এই যে গোয়াল ঘর থেকে আর কি বাবাকে দেখাচ্ছি আমি, ওখানে হচ্ছে তোমার ছাগল যে পায়খানা করে না, তো ওগুলো কিন্তু সারের আর কি সারের মতো আর কি কাজে লাগে জানো অনেকটা। তো গ্রামের মানুষ এই সব গোবর সার, তারপর হচ্ছে ছাগলের যে পায়খানাগুলো করে, তো ওগুলো রেখে দিতে হয়। তো ওগুলো আর কি সার বলে আর কি মানা হয় আমাদের গ্রামে। তো ওগুলো বাবা আর কি পরিষ্কার করছিল। তো চলো এখানে আমি গোবরগুলো আর কি রেখে দিয়ে আসলাম। আর গরুগুলোকে জানো কত সুন্দর আর কি ক্যাথা দিয়েছে ঢাকা, কারণ প্রচণ্ড পরিমাণে বাতাস উঠেছে। আর এদিকে বাবা ওই যে বললাম না যে পরিষ্কার করছিল, তো ওগুলো এখন আর কি যেখানে রসুন পেঁয়াজ আমাদের লাগানো আছে ওখানে আর কি নিয়ে যাবে। আর এত ঠান্ডা করছে, তো কীভাবে যে নিয়ে যাবে ভগবানই জানে। তো বাবা এখন আর কি মাঠের দিকে চলে গেল। আর কুয়াশা নেই কিন্তু, আর হচ্ছে মেঘলা আকাশ হয়ে যাচ্ছে, আর বাতাস করছে শুধু। তারপরে আমরা মা আর আমি আর কি চলে যাচ্ছি ওই যে ওখানে মন্দিরটার ওখানে।
ওখানে হচ্ছে তোমার খেজুরের আর কি রস আর কি নিয়ে এসেছি, তো ওখানে আর কি দেখতে গেলাম। তো ওখানে জানো খেজুরের বলেছিলাম না যে গুড় বানায়, তো ওই গুড়টা আর কি এখানে বানাচ্ছে মাঠের মধ্যে। তো এই হাঁড়ির মধ্যে আর কি সব তাড়ি আর কি ঢেলে দিয়েছে, আর হচ্ছে জাল আর কি উনুনটাতে জাল দিতে হবে যতক্ষণ না আর কি গুড়ের মতো লাল হয়ে আসছে ততক্ষণ অবধি। তো আমার দ্বারাই সম্ভব না, তো ওই দাদাভাইটা আর কি করছে, ও করে আর কি বিক্রি করবে। অনেক কটা গাছে আর কি খেজুরের, ওই যে দেখো বাবা যাচ্ছে ওইদিকে, আর ওই যে খেজুর গাছটা দেখতে পাচ্ছ ওখান থেকেও আর কি খেজুরের আর কি তাড়ি আর কি নিয়ে আসে ওখান থেকে। আর এখানে হচ্ছে তোমার ওই যে উনুনটাতে আর কি বসিয়েছে, তো তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ খুব আর কি তাপ উঠছে ওখান থেকে, তো ধোয়ার মতো, ওই জন্য আর কি দেখা যাচ্ছিল না। আর এখানে হচ্ছে এটা কি বলো তো, এটা হচ্ছে কুমড়ো, এটা হচ্ছে পুরো কুমড়ো আর কি, অনেক মানে বয়স হয়ে গেছে কুমড়োটার, তো সাদা সাদা চুন পড়ে যায় না, তো তখন আর কি মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে। তো আজকে ভাবছি যে এটাই আর কি রান্না করব। আর তোমার দাদাভাই ওখানে আর কি বসে আছে। তো চলো কুমড়োটা আর কি এখন আমি ধুয়ে নেব। তো তখন আমি লবণ দিয়ে কিন্তু কুমড়োটা আর কি মাখছিলাম, কারণ তখন যদি মাখি তাহলে একটু বুড়ো কুমড়ো কি না, তো হচ্ছে তোমার একটু টক টক করে, তো তার জন্য যদি লবণ দিয়ে একটু ইয়ে করা যায় তো টকটা আর কি অনেকটা কেটে যায়। তো পুকুর থেকে এখন আমি আর কি কুমড়োটা ধুয়ে এখন রান্নাঘরে আর কি রেখে দেবো। তো চলো তোমরা সবাই সাথে থাকো, আর যদি কোনো নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাই গো। আর আমার পুরনো বন্ধুদের তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেলে। তো চলো তোমরা দেখো। আর এগুলো হচ্ছে আমাদের জমিতে আর কি পালং শাক ফেলেছি, আর হচ্ছে তোমার গাজর আর ধনে কয়েকটা দিয়েছিল, কিন্তু হচ্ছে গাছ ফোটেইনি, এবার কপাল খারাপ আছে। তো এগুলো কিন্তু ধনে না জানো, এগুলো হচ্ছে গাজর ফেলেছে। আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, তো তার জন্য ওর বাবা আর কি ফেলেছে। আর এগুলো হচ্ছে রসুন পেঁয়াজ আর কি একটু একটু আর কি আলের মধ্যে আর কি লাগানো আছে সাইডে সাইডে। তো চলো এদিকে দেখো আমাদের সর্ষেগুলো খুব একটা ভালো হয়নি এবার, জানো সর্ষেগুলো কেমন যেন। তো বন্ধুরা আমি এসেছি মাঠে ঘুরতে এসেছি, যে দেখছি এত প্রচুর পাখি যেন, ওই যে দেখো বিশ্বাস হবে না সবগুলো চলে গেল ওইদিকে, উড়ে চলে গেল। মানে পাশের আর কি জমিতে জল দিয়েছে, তো জলের মধ্যে খেলা করতে ওরা মনে হয় ভীষণই ভালোবাসে, আমার মনে হচ্ছে যতটা আর কি। তো ছিল পাখিগুলো, এখন আর কি উড়ে চলে গেল, ওই যে দেখো ওরাও চলে গেল। সবাই আর কি দল বেঁধে বেঁধে এখন আর কি বাসার মধ্যে চলে যাচ্ছে। মানে সন্ধে হয়ে যাচ্ছে কি না, এখন মনে করো 5টা বাজেনি, বেজে গেছে, আবার কয়েক মিনিট আর কি বাকি আছে। তো জমিতে আর কি একটু ঘুরতে আসছিলাম, বিকেলবেলা আর কি আসতে ভালো লাগে জমিতে, ওই জন্য এসেছিলাম। তো চলো তোমরা সবাই সাথে থাকো।